সকলকেই কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত। আজকে একটা নতুন বিষয়কে সামনে আনার জন্য আপনাদের সম্মুখে এসেছি। আপনারা সকলেই অবগত যে 2024 সালে 22শে মে কলকাতা হাইকোর্ট ওবিসি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ মামলার অর্ডার করেন জাস্টিস রাজাশেখর মান্থা এবং জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চ। সেখানে উল্লেখ্য যে প্রায় 5,000 রাজ্যে 5 লক্ষ রাজ্যের ওবিসি সার্টিফিকেটকে ক্যান্সেল করা হয়েছে। অর্থাৎ যারা কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে বা যাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, প্রফেশনালি তারা নিজস্ব কর্মসংস্থানে তার ওবিসি সার্টিফিকেটকে ইউজ করে নিজে জব করছেন, সেই সমস্ত যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে সিকিওর রেখে যারা মূলত এখনো পর্যন্ত তাদের সার্টিফিকেটগুলো ইস্যু করে কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হতে পারেননি, মূলত তাদের সার্টিফিকেটগুলোকে ক্যান্সেলেশন করা হয়। সেই মর্মে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই মর্মে আপনাদেরকে জানিয়ে রাখি, দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস 1993 যে কমিশন রয়েছে তার দুটো বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমত, যদি আপনারা ওই কমিশনের অ্যাক্টটাকে খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেখানে আন্ডার সেকশন 3-তে পরিষ্কারভাবে লিস্টের কথা বলা রয়েছে। অর্থাৎ এই লিস্টের অন্তর্গত কারা হবে সেটা কেবলমাত্র নির্বাচন করবে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। এবং আন্ডার সেকশন 99-এ পরিষ্কারভাবে বলা আছে যে এইটাকে এক্সামিন করা, ইনক্লুড এক্সক্লুড করার অধিকার কেবলমাত্র কমিশনের রয়েছে। কিন্তু কি এমন হলো যে এই সার্টিফিকেটগুলোকে পুরোপুরি ক্যান্সেল করতে স্কুল সার্ভিস হাইকোর্ট বাধ্য হলেন? সেই বিষয় যদি আপনাদের সামনে একটু বলার চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে কমিশন হলো একটা সংবিধিবদ্ধ সংস্থা বা স্বনিয়ন্ত্রিত সংস্থা। সেই সংস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য সরকার স্বেচ্ছাধীনভাবে ওবিসি সার্টিফিকেটগুলোকে ইস্যু করে। অর্থাৎ রাজ্য সরকার ঠিক করে যে কোন টাইটেলভুক্ত এই ওবিসি আওতার মধ্যে আসবে আর কারা আসবে না, এটা রাজ্য সরকার ঠিক করে। এবং রাজ্য সরকার ঠিক করার পর যেটা উচিত ছিল যে এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে দিয়ে সেটাকে ভেরিফাই করানো, এক্সামিন করানো এবং ইনক্লুড করিয়ে নেওয়া বা ইনক্লুশনটা করিয়ে নেওয়া। সেই জায়গায় কোথাও একটা রাজ্য সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে বলি বা বাই মিস্টেক বলি, যেভাবেই হোক না কেন, বা অধ্যত্ব দেখিয়ে বলতে পারি, সেই ইনক্লুশনটা নির্দিষ্ট প্রসেস মেনে করা হয়নি। যার কারণে এই সার্টিফিকেটগুলোকে একটা টাইমে হাইকোর্ট এসে দীর্ঘ সেই 2011 সালে করা মামলার পরিপ্রেক্ষিতে 2024 সালের 22শে মে এসে পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হয়। তো এখন যে ইস্যুগুলো সামনে আসছে তারপর আমরা যে ফ্যাক্টটা দেখলাম সেই ফ্যাক্টটা নিয়ে আমি একটু বলার জন্য আসলাম। তারপর দেখলাম আমরা বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন তারা কিন্তু প্র্যাকটিক্যালি এই বিষয়টাকে মাঠে নামার চেষ্টা করলো। এবং বিশেষত কিছু অরাজনৈতিক সংগঠন যারা মূলত অরাজনৈতিক থাকার চেষ্টা করে কিন্তু অরাজনৈতিক আদৌ নয়, তারা চায় কোনো না কোনোভাবে রাজ্য সরকারের কোনো যদি সুবিধা পাওয়া যায় সেই সুবিধাভোগী সংগঠন বলতে পারে। তো সেই জায়গা থেকে তারা বিভিন্ন রকমভাবে এই একটা গণ আন্দোলন, গণসংযোগ তৈরি করে মাঠে নামার প্রচেষ্টা করা হচ্ছে বা একটা পরিকল্পনা গ্রহণ করা হলো। তখনই আমরাও এই মর্মে আমি ব্যক্তিগতভাবে আহ্বান করেও বিভিন্ন অরাজনৈতিক সংগঠনগুলোকে এক জায়গায় করে আমরা এই বিষয়টা নিয়ে মুভ করার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে দেখলাম একটা ইন্টারেস্টিং বিষয় যে আমরা যখন প্রত্যেকটা অরাজনৈতিক সংগঠনকে আহ্বান জানালাম তখন সব সংগঠনের প্রতিনিধি আমাদের সঙ্গে আসলেন, কিন্তু একটা সংগঠনের প্রতিনিধিরা আমাদের সঙ্গে আসলেন না। সেটা হলো একটা ফোরাম, একদম কোট আনকোট বলছি, একটা ফোরাম। কেন? তারা চায় বা তাদের একটা অংশ চাই, তারা বলতে আমি সবাইকে, ফোরামের সবাইকে আমি বলবো না, কারণ ফোরামের অনেক বন্ধু আমার আছে যারা খুব ক্লোজ, তারা অনেকে বিষয়টা জানেই না বা বিষয়গুলোকে নিয়ে লক্ষ্য করে না। তাদের মধ্যে 2-1 জন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে সুন্দরভাবে একটা অন্যরকম পরিকল্পনা করার চেষ্টা করলো যে আমরা যখন সমবেতভাবে একটা লড়াই শুরু করার চেষ্টা করছি যে
রাজনৈতিক নয়, অরাজনৈতিকভাবে আদালত এবং রাস্তায়। ঠিক সেই সময় আমরা দেখলাম সেই আমাদের সভাতে, বা আমরা যে সমস্ত অরাজনৈতিক সংগঠন এবং বুদ্ধিজীবীদেরকে নিয়ে সভা করলাম, সেই বিশেষ দু একজন পার্সন যাদেরকে আমরা ডাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের সঙ্গে দেখা করেননি। অর্থাৎ আমাদের এই প্রোগ্রামে তারা আসার প্রয়োজন মনে করেনি। কেন? কারণ বৃহৎ বুদ্ধিজীবী এবং ভালো মানুষ এবং রাজ্যের বিভিন্ন খ্যাতনামা আইনজীবী এবং বেশ কিছু অরাজনৈতিক সংগঠনের মেন পার্সন যারা, তাদেরকে নিয়ে যদি আমরা এই বৃহৎ একটা সংগঠন তৈরি করি, তাহলে মূলত তার নেতৃত্ব দেওয়া বা তার যে ইন্টেনশন আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি, আমি স্পেসিফিক দু একজনকে বলছি, যে তার যে ইন্টেনশন যে এইখান থেকে একটা লাখো লাখো আর্নিং করব, সেই ইন্টেনশনে কোথাও একটা আঘাত লাগবে বা তার সেই উদ্দেশ্য চরিতার্থ করা সম্ভব হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে খুব সূক্ষ্মভাবে কিন্তু নিজেকে সাইড করে নিয়ে এখন আজকে আমার কাছে সকাল পর্যন্ত 3খানা মেসেজ এসছে। মেসেজটা কি এসছে না, তো ওবিসি একটা মামলা ফাইল করা হয়েছে, রেজিস্টার করা হয়েছে, এসএলপি করা হয়েছে। সেই এসএলপিটাকে দেখিয়ে ওনাদের বক্তব্য যে যারা পশ্চিমবঙ্গে হাজার হাজার চাকরি প্রার্থী বা চাকরিজীবী ওবিসি সার্টিফিকেটকে ইউজ করে চাকরি করছেন বা করবেন, তারা এই মামলার পিটিশনার হন আপনাদের সিকিউরিটির স্বার্থে। অর্থাৎ এখানেও কিন্তু একটা লাখো লাখো টাকার গন্ধ চলে আসছে। কারণ কোনো একটা দুটো মামলা রেজিস্টার করিয়ে দিলাম, দিয়ে আমি মূলত প্র্যাকটিক্যালি মাঠে নেমে বলতে শুরু করলাম এবার আমার কাছে আসুন, এটা হলো বিজনেস। সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো, পশ্চিমবঙ্গের সাধারণ শিক্ষিত যুব সমাজ এবং বুদ্ধিজীবী শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন এই ওবিসি কোটায় যারা জব করছেন তাদেরকে বলে রাখি যে আমরাও দুটো মামলা অলরেডি এসএলপি করে রেখেছি। আমি নিজে দায়িত্ব নিয়ে আমাদের মৌলালী সভার পর আমি অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি এবং অ্যাডভোকেট অন রেকর্ড এবং সিনিয়র অ্যাডভোকেট রৌফ রহিম সাহেব, যিনি সুপ্রিম কোর্টের একজন এই মুহূর্তে সিনিয়র অ্যাডভোকেট, এবং হাইকোর্টের অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম সহ পুরো একটা বেল্টের সঙ্গে আমি কথা বলে এই ওবিসি ইস্যুটাকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আমরা চেষ্টা করেছি। এবং আমাদের সঙ্গে আরো বেশ কয়েকজন আইনজীবী রয়েছেন, শামীম আহমেদ রয়েছেন, মানে একটা ইউনিট, আমরা টোটাল একটা ইউনিট বেসে এই মামলাটাকে মুভ করার চেষ্টা করেছি এবং আমাদের সঙ্গে বিভিন্ন রকম অরাজনৈতিক সংগঠনগুলো যুক্ত হয়ে আমরা এই মুভমেন্টটাকে তৈরি করার চেষ্টা করছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এখনো পর্যন্ত দুটো এসএলপি ফাইল করেছি। সেই এসএলপি নাম্বারগুলো, মানে ডায়েরি নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। একটা হলো 31,944 এবং 31,942। একও পয়সা এখনো পর্যন্ত আমরা বিভিন্ন যে অরাজনৈতিক সংগঠনগুলো একত্রিত হয়েছি তারা এখনো পর্যন্ত একও পয়সা আমরা নিইনি, এবং আমাদের যে আইনজীবীরা এখনো পর্যন্ত রয়েছেন তারা এখনো পর্যন্ত আমাদেরকে এক পয়সারও ডিমান্ড করেননি। আমি কোট আনকোট বলতে বাধ্য হচ্ছি যে সুপ্রিম কোর্টের রৌফ রহিম সাহেব, হাইকোর্টের বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং আরো শামীম আহমেদ, ফিরদৌস শামীম সহ আরো অন্যান্য আইনজীবীরা রয়েছেন, তাদের পুরো একটা ইউনিট এখনো পর্যন্ত আমাদের কাছে এই মামলা রিলেটেড এক পয়সা চাননি। কিন্তু অন্যদিকে ঠিক লক্ষ্য করে দেখলাম যে দু একজন ফোরামের দু একজন সে একদম পুরো মার্কেটিং করার পরিবেশ নিয়ে ফেলেছে যে আমরা 40, 50, 30 জনকে ফ্রিতে মামলাটা করিয়ে দিলাম, তারপর এবার বললাম পশ্চিমবঙ্গের 10,000 শিক্ষক যারা ওবিসি কোটা ব্যবহার করছেন বা আরো চাকরি করছেন তারা আমার সঙ্গে যুক্ত হয়ে যান এবং 4,000, 5,000 করে টাকা দিন, আমি মোটামুটি একটা বিজনেসের জায়গা ফাঁদিয়ে ফেলেছি। এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের আপামর শিক্ষিত যুব সমাজ যারা রয়েছেন, যারা সার্ভিস হোল্ডার রয়েছেন, তাদের কাছে রিকোয়েস্ট করব এই ধাঁচাতে পড়বেন না। এখনো পর্যন্ত আগামী হিয়ারিং রয়েছে, রাজ্য নিজে এসএলপি করেছে, স্টেট দায়িত্ব নিয়ে মামলাটার হিয়ারিং করাবে বা না করাক, আমরা তৃতীয় পক্ষ হিসাবে আমাদের অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করে আমরাও কিন্তু ফিজিক্যালি কোর্টে থাকবো। এখনো পর্যন্ত কারো কাছে 10 পয়সা আমি বা আরো যারা রয়েছে আমাদের সংগঠনের স্বার্থে, ইমতিয়াজ আলী মোল্লা এবং মানাজাত ভাই, হাদি ভাই, যারা আরো আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, পিস, পিআইবি, আরো অন্যান্য সংগঠন রয়েছে, সেই সমস্ত সংগঠনের কোনো সংগঠনের অধিকর্তা কিন্তু এখনো পর্যন্ত 10 পয়সা কারো কাছে চাইনি। এই পারপাসে কনফারেন্স ফ্রি অফ কস্ট হয়েছে,
মামলা এসএলপি ফ্রি অফ কস্ট হয়েছে এখনো পর্যন্ত। পরে যদি হিয়ারিং প্রসঙ্গে কোনো রকম কোনো ফান্ডের আলোচনা হয় তাহলে সার্বিকভাবে সমবেতভাবে আমরা একত্রিত হয়ে যে ন্যূনতম ফান্ডটা দিয়ে আমাদের এই মামলাটা মুভ করার প্রয়োজন ততটুকু আমরা করব, সেটা সাংগঠনিক একটা ইউনিট তৈরি করে। তাই সবাইকে রিকোয়েস্ট করব, চাকরিজীবী চাকরি প্রার্থী কেউ এই ফাঁদে পা দেবেন না। এটা মূলত একটা পিআইএল পাবলিক ইন্টার লিটিগেশন, সুতরাং এটা একটা জনস্বার্থ মামলা। এর মামলার কোনো অর্ডার এইরকম হয় না যে পিটিশন করলো শুধুমাত্র তার সার্টিফিকেটটা বেঁচে গেল আর বাকিরা ফেসে গেলাম, ব্যাপারটা এরকম নয়। এটা হলো পাবলিক ইন্টার লিটিগেশন, এটা একটা জনস্বার্থ মামলা, এর অর্ডার সার্বিকভাবে হয়। সুতরাং 10 জন এই মামলার পিটিশন করলেও যা, 10,000 করলেও তাই। সুতরাং এই ফাঁদে কেউ পা দেবেন না, সার্বিক অর্ডার আসবে, যাই আসুক আমরা চেষ্টা করব আগামীতে যেন এই মামলাটা স্টে হয় এবং স্টে করার পর রাজ্য সরকারকে প্রেসার ক্রিয়েট করে তারা যে ভুল করেছে সেই ভুল সংশোধনটা যেন তারা কমিশনের মাধ্যমে এবং যে 1993 অ্যাক্ট রয়েছে সেটাকে সেই অনুসারে হয় এবং লিস্ট যেন ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন করে এবং সেই লিস্টের অনুমোদন যেন এনলিস্টিং যেন ইনক্লুশন এক্সক্লুশন যেন কমিশন করে, সেই সমস্ত বিষয়গুলো রাজ্য সরকার করার এবং রাজ্য সরকার প্রপার তথ্য স্কুল মানে সুপ্রিম কোর্টে পেশ করুক, করার পর সার্বিক অর্ডার হোক, সেটা আমরা চাইব। তাই এই রকম কোনো ধান্দাবাজিতে পা দেবেন না। সবাইকে রিকোয়েস্ট করব, সতর্ক থাকুন, সাবধান থাকুন, সচেতন থাকুন আর সকলের সঙ্গে থাকুন। তাই 10 পয়সা কাউকে দেবেন না। এই পারপাসে অনেকজন মার্কেটিং করতে আমার কাছে 3টে জেলার, আজ সকাল থেকে 3টে জেলা থেকে মেসেজ এসছে, দাদা বর্ধমান জেলা, মালদা জেলা এবং মুর্শিদাবাদ জেলা, যে একটা নির্দিষ্ট ফোরামের নাম করে যারা চাকরি করছেন বা করবেন তারা ওবিসি কোটা ব্যবহার করে তারা আমাদের সঙ্গে যুক্ত হন। খবরদার নয়, এই ধান্দাবাজ থেকে দূরে থাকুন। এরা মূলত একটা দুটো আন্দোলন রাস্তায় নেমে যাবে, একটা দুটো মামলা রেজিস্টার করে নিয়ে এবার বলবে পিটিশনার চলে আসুন 4,000 5,000 করে নিয়ে। এই গল্প থেকে দূরে থাকুন। যা হবে একদম ওপেন হবে এবং যা হবে পাবলিক ইন্টার লিটিগেশনে যেটা হয়, জনস্বার্থ মামলায় যেটা হয়, সার্বিক হবে। তাই সবার স্বার্থে আমাদের আইনজীবী যে ইউনিট রয়েছে সেই ইউনিট এবং আমাদের সাংগঠনিক যে ইউনিট রয়েছে সেই ইউনিট সার্বিকভাবে বিষয়টা দেখাশোনা করছে। অতএব নিশ্চিন্তে থাকুন। পরবর্তীতে আমরা মুভমেন্ট এবং আইনি পদক্ষেপ যা নেওয়ার দরকার হবে সবাইকে নিয়ে সাংগঠনিক আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।